হ্যালো এভরিওয়ান, আশা করব যে যেখান থেকে দেখছো সকলে খুব ভালো আছো ও সুস্থ আছো। আমার একটু শরীরটা খারাপ, তো কি আর করা যাবে, সিজন চেঞ্জের সময় তো হবেই, তো কিছু করার নেই। এই যে দেখো গাছটি যে দেখতে পাচ্ছ, গাছ থেকে আমি পাতাগুলো তুলছি। কি করব সেটা দেখতেই পারবে, তো আমার সাথে দেখতে থাকো। তো এই যে সকালবেলা মেয়েকে বললাম তুমি রেয়াজ করতে থাকো আর আমি তোমার জন্য কিছু খাবার বানিয়ে নিই। তো এই যে শুরু করছি। এখানে একটা বড় বাটি নিয়ে তার মধ্যে প্রথমে 1 কাপ সুজি নিয়ে নিলাম, আর এর থেকে একটু বড় সাইজের একটা কাপে 1 কাপ টক দই নিয়ে নিলাম। এবার দুটোকে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। 10 মিনিট মতো পরে ফিরে এলাম আবার। এবারে এটিকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। দেখছো সুজিটা যেহেতু ফুলে উঠেছে সেই জন্য কিন্তু জল, এবারে যে দইয়ের যে কাপটা ছিল সেটার মধ্যে একটু সামান্য জল দিয়ে এর মধ্যে আমি মিশিয়ে নিলাম। এটি কিন্তু স্বাস্থ্যকর একটি খাবার বলা যায়, এমন পেটের জন্যও ভালো। তো এই যে আমি একটু ইনো সামান্য হাফ চামচ মতো দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে। বাচ্চারা খেতে না চাইলে মায়েদের কিন্তু চিন্তার শেষ থাকে না, সেই কারণে মাথার মধ্যে সবসময় একটা চিন্তা থেকেই যায় যে কি বানিয়ে দিলে একটু ওরা খাবে। ওভেন জ্বালিয়ে নিয়ে এর মধ্যে একটি তড়কা প্যান যদি থাকে তাহলে সেটি, নাহলে এরকম একটি ছোট হাতা দিয়ে তার মধ্যে সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম। এবার তার মধ্যে কিছু পরিমাণ সর্ষে আর সেই কারি পাতাগুলো ফোড়ন দিয়ে দিচ্ছি। সাদা তেল দিয়েও কিন্তু করা যেতে পারে। আর এখানে অতিরিক্ত গরম হয়ে গেছিলো জন্য এই যে আগুন ধরে গেছিলো, সত্য সঙ্গে সঙ্গে আমি অফ করে দিয়েছি, ভয় পাওয়ার কিছু নেই। তো এই যে ফোড়নটা আমি এই মিশ্রণটিতে দিয়েছি, কিন্তু বাচ্চারা খেতে চায় না। এরকম কিছু খাবারের মধ্যে যদি এভাবে মিশিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু তারা বুঝতেও পারে না যে তারা সবজি খেয়ে নিচ্ছে। তো এখানে আমি নিয়েছি গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটো কুচি করা। আর যারা ভেজ বাচ্চাদের সাথে পেঁয়াজটাকে বাদ দিতে পারো, চালাকির শেষ থাকে না। বাচ্চারা তো খেতে চায় না, কিন্তু এভাবে সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। কোনো কিছুর সাথে মিশিয়ে মিশিয়ে আমি তো এভাবে খাওয়ানোর চেষ্টা করি। এবারে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। আমার চ্যানেলে যারা নতুন এসছো বা দেখছো তাদেরকে জানাই যে এই যে বেল আইকনটি দেখতে পাচ্ছ সেটাকে প্রেস করে রেখো। এখানে বাচ্চা সংক্রান্ত অনেক কিছু টিপস আরও অন্যান্য কিছু পেয়ে যাবে, তো সেগুলো সবসময় জানার জন্য নোটিফিকেশনটি প্লিজ টাচ করে রেখো। ভেনে তাওয়া বা ফ্রাই প্যান যাই হোক বসিয়ে দিয়ে তার মধ্যে সামান্য তেল দিয়ে এইভাবে করে সেই মিশ্রণটি যেমন শেপের দেওয়ার ইচ্ছে দিতে পারো, এভাবে করে দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখতে হবে। আমি আমার মেয়েদের জন্য প্রথমে যে কোনো খাবার অল্প পরিমাণে বানিয়ে নিই, যে দেখি কতটা খেতে পছন্দ করছে। ওদের স্কুলে কিন্তু আমিষ টিফিন নিষিদ্ধ, সে কারণে আমাকে নিরামিষ ধরনের খাবারই দিতে হয়। আবার টিফিনে কোনো দিনও নিয়ে যায়নি। আমাদের সময় সেই লুচি, রুটি, আলু ভাজা, মুড়ি, ছাতু এইসবই কিন্তু ছিল, কিন্তু এখনকার যত দিন পাল্টেছে তার সাথে সব কিছুই যেন পাল্টে যাচ্ছে। সময়ের সাথে সাথে সব কিছুই যেন পরিবর্তনশীল। সম্পর্কগুলোও এখন কিন্তু আগের মতো আর নেই। মানুষের মধ্যে কাজের ব্যস্ততা বেড়েই চলেছে। যাই হোক, কেমন লাগলো আজকের এই রেসিপিটি বা আমার এই ভিডিওটি অবশ্যই লাইক বা কমেন্টের মাধ্যমে জানিও, আর সবসময় পাশে থেকো। কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এবারে এটা আমি কিন্তু সসের সাথে সার্ভ করব, এছাড়াও রায়তা বা চাটনির সাথেও খাওয়া যেতে পারে।